বসে পড়েছি বাইকে। শালম গেস্ট হাউসকে আরও একবার বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি শহরের উদ্দেশ্যে। আর বৃষ্টি কন্টিনিউয়াসলি বাইরে হয়ে যাচ্ছে। আর বাদিকে লুকিং গ্লাসটা কালকে সেই খুলে গেল, ঠিক করাও হয়নি। সবাই লাস্ট ব্লগে দেখেছো যে গারোভিলে ওই সাইডে বাগমারা যাওয়ার রাস্তাগুলো কিভাবে বন্ধ হয়ে গেছে, আর চারিদিকে বন্যা হচ্ছে এখন। মানে কালকে হচ্ছিল আরও বেশি খারাপ অবস্থা। এখন দেখো এখানে কত বড় ল্যান্ডস্লাইড হয়েছে। জাস্ট আসার কিছুক্ষণ আগেই হয়েছে, কিন্তু জেসিবি দিয়ে পরিষ্কার করছে জায়গাটা। জানি না আগে এখনো কি রয়েছে। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা দিয়েই কিন্তু প্রথম দিন আমরা তুরা এন্টার করেছিলাম। দেখো মাটি ঝুরঝুর করে রানিং পড়ছে। बोल रहे थे वो विलियम नगर जाने का रास्ता कैसा है? हाँ हाँ, इधर খারাপ है। অনেক এক্সপেরিমেন্ট আমরা করে ফেলেছি, আর এক্সপেরিমেন্ট করতে চাইছি না। আর আজকে আমরা গারো হিলকে বাই বাই বলে দিয়ে এন্টার করব খাসি হিলসে। মেঘালয়ে কিন্তু রাস্তাঘাট খুব ভালো আছে। এগুলো মনে হয় নতুন রাস্তা করেছে আমার যা মনে হচ্ছে। কিছু জায়গায় বর্ষায় ড্যামেজ হয়েছে সেটা আলাদা বিষয়, বাট ওভারঅল রাস্তাঘাট ভাই ঠিক আছে, চালিয়ে মজা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উইলিয়ামনগর 44, শিলং 272, রংজেং 83। রাস্তাটা সবাই বলছে বেশ ভালোই আছে, ডাবল লেনের রাস্তা আছে। আর কোনো রকম এখনও ল্যান্ডস্লাইড বা রাস্তা ভাঙার খবর কিন্তু এখনও আপাতত নেই। কিন্তু টার্ন প্রচণ্ড, পাহাড়ি এলাকা ভাই, টার্ন তো হবেই, কিছুটা অন্তর অন্তর টার্ন। ভাই সাব ভিউটা দেখো, ভিউ কি লাগছে, কি লাগছে এই সাইডটা, অসাধারণ। ওহো, বাগমারা যদি যেতে পারতাম গতকাল তাহলে আরও অনেকগুলো জায়গা এক্সপ্লোর করা হতো। কিন্তু সারা আকাশে মেঘ ভর্তি, মেঘ কিন্তু কোনো অংশে কম নেই। মেঘালয়ে মেঘ আর বৃষ্টি টুপ টিপ 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 করে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। এখানে স্ট্রেট রাস্তা পাওয়া কিন্তু খুব মুশকিল, সোজা বেশিক্ষণ চালাতেই পারছি না। ডিলমা আমপাংগ্রে জায়গাটার নাম। কর্নারিংগুলো করতে বেশ ভালো লাগছে ভাই। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, ও এরকম কার্ভি রোড কার না ভাই চালাতে ভালো লাগে। কার্ভি রোড আর দুই সাইডে এরকম সবুজ, কার কার ভালো লাগে এরকম রাস্তাতে চালাতে ভাই অবশ্যই কমেন্টে জানাও। জায়গার নাম মেগা গ্রে। দিকের পাহাড়গুলো দেখো, পাথরগুলো। এটা একটা জোড়া পাহাড় ছিল, মাঝখান দিয়ে কেটে কিন্তু রাস্তাটাকে বানানো হয়েছে। উইলিয়ামনগরের ডিস্টেন্স আর এখান থেকে রয়েছে মাত্র 15 কিলোমিটার। আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি এসেছি। এই একটা 3 রাস্তার মোড়ে এসেছি। এখান থেকে উইলিয়ামনগর ডান দিকে 8 কিলোমিটার, সংসাক রংজেং সব বাদিকে, শিলং 237। আমরা কিন্তু ওখান থেকে উইলিয়ামনগরের দিকে যাইনি, যেটা ডান দিকে যাচ্ছিল সেটাতে আমরা যাইনি। আমরা শিলং যাচ্ছে বাদিক দিয়ে, আমরা সেই রাস্তাটাই কিন্তু নিয়েছি। আর হ্যাঁ, যদি কোনো অংশে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও ভাই। সামনের পাহাড়টা কিন্তু এবার পরিষ্কার দেখা যাচ্ছে, তার মানে মেঘ মোটামুটি ক্লিয়ার হয়েছে। যাক, এরকম ওয়েদার থাকলে ভালোভাবে আমরা পৌঁছে যাব। চলো একটা ভালো জায়গা দেখে দেখি, দাঁড়িয়ে যদি দেখা যায়। চলো, একটা জায়গা তো পেয়েই গেছি,
হর্ন দিয়েছি, শ্রমিক বুঝতে পেরেছে। আমরা একটা ভালো ভিউ পয়েন্ট পেয়ে গেছি যেখান থেকে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। চলো দেখে নাও। ওহো কি লাগছে ভাই, মেঘ কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখো। সত্যিই সুন্দর লাগছে, এর থেকে বেশি এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। চলো দেখি সামনে আরো আমাদের জন্য ভালো ভালো ভিউ ওয়েট করছে। চলো বাই বাই। আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ওরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এরা কারা, কি করছে, এটা কি। আমরা এখন যাচ্ছি সংসাক ফরেস্টের ভেতর দিয়ে, আর শিলংয়ের ডিস্টেন্স এখান থেকে 215 কিলোমিটার। আর বৃষ্টিটা বন্ধ হয়েছে বলেই কিন্তু চালাতে কিন্তু ভালো লাগছে। আকাশে মেঘ আছে, তবে বৃষ্টি আপাতত হচ্ছে না। পা তুলে রাখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশাল এক ওয়াটার ক্রসিং পার করে আসলে, বিশাল বিশাল। দেখো গ্রামের অবস্থা, দেখো জল কোথায় উঠে গেছে, বসে রয়েছে দেখছে জলের কি অবস্থা। খেলার মাঠ দেখো ভাই, মাঠ ডুবে গেছে, মানে বার পোস্টের হাফ ডুবে গেছে। দেখো বাড়ি, দেখো হাফ, সব হাফ হাফ পর্যন্ত বাড়ি ডুবে গেছে। তাহলে গ্রামগুলোর কি অবস্থা ভাবো। ওই জন্য সব বাড়ি ছেড়ে কিন্তু এরকম রাস্তার উপরে সব বসে রয়েছে। খুব খারাপ পরিস্থিতি এখানে। যাওয়ার পথে এরকম একটা মার্কেট পেলাম, কিন্তু সমস্যা হচ্ছে মার্কেটে ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ রয়েছে। লংস্টন শিলং এখান থেকে 189 কিলোমিটার, আর সোহরার ডিস্টেন্স এখান থেকে রয়েছে 227 কিলোমিটার। এখনও 227 কিলোমিটার আমাদের যেতে হবে। গ্রামগুলোতে কিন্তু প্রায় 3-4 দিন ধরে কিন্তু কোনো রকম কারেন্ট নেই, মানে বিদ্যুৎ একদম পুরোপুরি বিচ্ছিন্ন। মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এত জল। সত্যি এখানকার মানুষ কিন্তু অনেক দিন পরে এত জল দেখলো, এরকম বন্যা দেখলেও কিন্তু সত্যি অনেক দিন পরে। আর এখানে রয়েছে ছোট্ট একটা ঝর্ণা, দেখো ছোট্ট একটা ঝর্ণা রয়েছে এখানটায়। একটা পাহাড়ে উঠতে না উঠতেই আর একটা পাহাড়ের সৌন্দর্য কিন্তু সামনে চলে এসেছে, দেখো। দাঁড়াও কলা গাছগুলো পার হোক, দেখো এবার দেখো ভাই সাব, সুন্দর দেখতে লাগছে, সুন্দর, বিউটিফুল। ইতনা কাহে দৌড় রহে বাবুয়া। এই যে গ্রামটা দিয়ে যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে কিলন ম্যাথেই। আনকমন নামগুলো মনে রাখা কিন্তু চাপ আছে ভাই, সে তোমরা যাই বলো। বাই বাই। আর একটা গ্রামে আমরা চলে এসেছি, জানা হচ্ছে নং ডাগং। রাস্তার কর্নারিং গুলো তোমরা তো দেখলে, এত সুন্দর লাগছে। কর্নারিং করতে সে বলবার মতো না, কর্নারিং করে কি হচ্ছে দেখো। টায়ার একদম কোনা পর্যন্ত কর্নারিং হচ্ছে, কতটা কাত হচ্ছে তাহলে ভাবো। কি মারাত্মক লেভেলে কর্নারিং হচ্ছে, শুধু আমার নয়, সামনের চাকাও দেখো পুরো একদম এই পর্যন্ত কাত হচ্ছে। আমার নয়, সৌমিকের গাড়িও তাই, দেখো একদম কোনা পর্যন্ত কর্নারিং। ভাই সুন্দর, রাস্তা ভালো,
কর্নারিং করে মজা লাগছে। আর এদিকে দেখো সূর্য হাফ উঠেছে, হাফ সূর্য উঠেছে, হাফ ওঠেনি। বাকি 5-7 দিন এরকম থাকলে খুব ভালো হয়। বাকি 5-7 দিন সত্যি এরকম যদি ওয়েদার থাকে খুবই ভালো হয়, খুবই ভালো। তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তাহলে চলো, আর দাঁড়িয়ে লাভ নেই, হয়ে গেছে। হ্যাঁ চলো আগে যাই, গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি NH 127B ধরে, আর সামনে আসছে নংস্টোইন গ্রাম। সময় ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। আর একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা চার্চ। শুধু এই গ্রামে বলে নয়, যে কটা গ্রাম ক্রস করলাম তার মোটামুটি প্রায় সব কটাতেই কিন্তু একটা করে চার্চ রয়েছে। ভাই সামনে পাহাড়টা কি লাগছে, পুরো সবুজে সবুজ চারিদিক, আর পেছনে সূর্য অস্ত যাচ্ছে। ভাই সময় 4টে, আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে আসছে। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে ডান দিকের রাস্তাটা নংস্টোইন ভিলেজে। তো যেহেতু অন্ধকার হয়ে আসছে আমরা নংস্টোইন ভিলেজ যাব না, আমরা কিন্তু বাদিক দিয়ে রাস্তাটা নিয়ে নিয়েছি। কারণ নংস্টোইন ভিলেজটা খুব একটা মানে ঠিক জায়গা নয় এই টাইমে যাওয়ার জন্য। আর পেয়ে গেছি বাদিকে একটা ওয়াটারফল। ওয়াটারফলের নামটাও তোমাদের বলে দিচ্ছি, ওয়াটারফলের নাম হচ্ছে চিকা ফলস। সামনে বাইকটা রাখবো, এটা ছবি তুলবো, চলে যাবো। এটা হচ্ছে চিকা ফলস, মোটামুটি ভালো একটা ঝর্ণা, বড়। এখন এই সাইড দিয়ে জল পড়ছে, আরও যদি জলের পরিমাণ বেড়ে যায় না, আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই সাইডগুলো দিয়েও জল পড়বে। এখনই হালকা হালকা পড়ছে, তাহলে ভাবো যদি পুরো জায়গাটা দিয়ে জল পড়ে তাহলে কীরকম লাগবে। আর নিচে দেখো এই ওয়াটারফলের জলটা এই যে নিচে যাচ্ছে, এই নিচে এখান দিয়ে যাচ্ছে। আর ওইখানে কিন্তু সবাই চান করছে, গাড়ি ধুচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে, একদম মস্ত জিন্দেগি। রাস্তাটা কি লাগছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট রাস্তাটা কিন্তু এরকম এরকম গিয়ে আবার এরকম উঠেছে। আর সূর্যের আলো কমার সাথে সাথে কিন্তু টেম্পারেচারও আস্তে আস্তে কমছে। গ্লাভসটা মনে হচ্ছে পরতে হবে, কারণ হাতে ভালো ঠান্ডা লাগছে, ফুরফুর করে হাওয়া লাগছে। এত বড় চাকা অল্টো হয় কোনোদিন দেখেছো তোমরা? ও সব ওভার সাইজ চাকা লাগানো। ও সামনে আকাশটা কি লাগছে, এই মনে হয় মেঘালয়ে এসে প্রথম আমরা এরকম পরিষ্কার আকাশ দেখলাম ভাই সাব। এবারে একটু মনটা শান্তি লাগছে। তার মোড়ে মোড়ে ঝর্ণা, হ্যাঁ এ দেখো ছোট্ট একটা ঝর্ণা সরু হয়ে কি সুন্দর লাগছে। ও সুন্দর লাগছে, দেখো আবার ওয়াটারফল। ডান দিকে সেই আবার নংস্টোইন ভিলেজের দিকে যাচ্ছে, বাদিকে খিরসাই, রামবাই। আর আমরা সোজা চলে যাবো, সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিলংয়ের দিকে। ও লাভলে, ও ভাই সাব এটা কোথায় আসলাম, হ্যাঁ হোয়াট আ লাভলি প্লেস বাডি। এ তো মনে হচ্ছে সুইজারল্যান্ড মনে হচ্ছে। তার মানে দেখো একদিক থেকে ভালো হয়েছে, আমরা অন্য রাস্তা দিয়ে গেলে হয়তো এই ভিউটা পেতামই না। এত সুন্দর রাস্তা আছে, এত সুন্দর জায়গা আছে যে মেঘালয়ে, ভাই আমরা মিস করে যেতাম। সত্যি মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। মেঘালয়ে যে এত সুন্দর জায়গা হতে পারে ভাই আমার ধারণা ছিল না। বাদিকে আবার একটা ওয়াটারফল, মানে মেঘালয় ওয়াটারফল দেখতে দেখতে মন কিন্তু ভরে গেল ভাই। এইবার দেখো
সূর্যটা কিরকম লাগছে এখান থেকে। উফ ভাই, অসাধারণ অসাধারণ। ভাই আমার যদি এখানে বাড়ি হতো না, আমি ওই মিনি সুইজারল্যান্ডে গিয়ে রোজ গিয়ে বসে বসে ভিউ দেখতাম। তোমরা কমেন্টে জানাও যদি তোমাদের বাড়ি হতো তোমরা কি করতে এখানে। ভাই এত এখানটায় দাঁড়ালাম, এত সুন্দর ভিউ আমি নিজে দেখে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো কি লাগছে, কি লাগছে দেখো জাস্ট। উফ, কোটি টাকার ভিউ, কোটি টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ার সুইজারল্যান্ড। হ্যাঁ দেখো ওইদিকে সূর্যাস্তটা যাচ্ছে, পুরো আকাশটা লাল হলুদ কালার ম্যাচিং হয়ে যা লাগছে বলার মতন। ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ঢেকি আছে, দেখি ওপরটায় ওঠার ইচ্ছা রয়েছে। যাই, গেলে আমিও ভালো দেখতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। 20 টাকা করে টিকিট পার হেড। বাইক রেখে দিয়েছে এমনি, কোনো বাইকের জন্য আলাদা পার্কিং চার্জ নেই। আর এখান থেকে সোজা হেঁটে ওই ভিউ পয়েন্টে উঠবো আমরা। দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, such a beautiful place. হাই চলো ইয়ে पे बैठते हैं, একটু বসে রেস্ট করি। ভাই ভালোই খাটাচ্ছে, রাস্তাটা দেখো কতটা নিচে। ওপরে একটু বসি আর তোমরা এনজয় করতে থাকো সিনিক বিউটি। দাঁড়িয়ে রয়েছি, একটা ছোট্ট কিউট বাচ্চা দেখো অনেকক্ষণ ধরে ও লাফালাফি করছে, ঘোরাঘুরি করছে। লাস্টে ওর মা রয়েছে, বলছে আও বার্থডে গার্ল। তখন আমরা বললাম বার্থডে, তা বলছে হ্যাঁ। তাহলে কেক কেটেছো? তাই ও আমাদের এখন কেক খাওয়াতে এসেছে। দেখো বার্থডে গার্লকে দেখো। হ্যালো বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে अगेन। খাইয়ে দিচ্ছে কি ওর থেকে, যদি ওর গাউনটা বড় হয়ে গেছে। ঠিক আছে, ওর জামার কালারের সাথে কেকটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। শ্রমিক নেই, শ্রমিক নেই, শ্রমিক নেই, ও হাত থেকে পড়ে যাচ্ছে। আবার কাটছে। থ্যাংক ইউ। আপনি খাও তোরে। হ্যাপি বার্থডে। ভিউ পয়েন্ট থেকে নামতে নামতে অন্ধকারই হয়ে গেল। আর এত সুন্দর জায়গা বলবার মতো নয়। আর গুগল ম্যাপ বলছে 8:38 বাজবে আমাদের হোমস্টেতে পৌঁছাতে। আর কিন্তু ঠান্ডাও ভালো লাগছে এই দিকটাতে, মানে হাত টাত একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। বাপরে, বাংলাদেশ বর্ডার, এটা ফেন্সিং করা। আর সামনে ভিউটা দেখো ভাই, দেখো কি লাগছে গুরু। সেরকম কোনো গাড়ি যাচ্ছে না, খালি সামনে একটা দেখতে পেয়েছি কিডন্যাপিং কার। আর লাংটোর পার করছি আমরা এখন। রাত্রিরে কিন্তু বেশ ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। দুই সাইডে এরকম কালো, খালি কালো, যেটুকু আলো পড়ছে দেখতে পাচ্ছি পাহাড় আছে। এদিকে কিছু দেখা যাচ্ছে না, মানে কিছু নেই। পাহাড়ের নিচে খাদ আর এই রাস্তা। শিলং দেখতে দেখতে আর মাত্র 41 কিলোমিটার। আর গুগল বলছে 2 ঘন্টা 18 মিনিট লাগবে নন স্টপ।
থেকে আমরা ফুয়েল আপ করে নিচ্ছি মাইডাংয়ের এইচপি পাম্প থেকে। 9 লিটার মনে হচ্ছে 870, আমার হয়েছে 9.14 লিটার। ফুয়েল আপ করে আবার বেরিয়ে পড়েছি, 2 ঘন্টা 20 মিনিট লাগবে। কি ভয়ানক লাগছে দেখো চারিদিকটা। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44E, আর এটা সোজা একদম পৌঁছে যাবে শিলং। বাই বাই। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, ডান দিক চলে যাচ্ছে শহরা, মানে হচ্ছে চেরাপুঞ্জি, আর সোজা রাস্তা যেটা সেটা চলে যাচ্ছে শিলং। তো আমরা শিলং যাব না, আমরা যাচ্ছি শহরা। টিফিন করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে খাচ্ছি হচ্ছে মোমো। আমি খাচ্ছি চিকেন মোমো, সৌমিক খাচ্ছি চিকেন মোমো। হ্যাঁ, দাদা দেখছে চিকেন মোমো বলতে বলতে গেল। আর পিয়া খাচ্ছে ভেজ মোমো। ভালো কিন্তু মোমোগুলো, খাই। ঠিকঠাক টেস্ট। চলো মোমো খাই, তারপরে আবার বেরিয়ে দেখা হচ্ছে। তো রাত্রিরে কিছুটা এরকম হয়ে গেছে যে আমরা আর শহরা পৌঁছাতে পারিনি, আর পৌঁছাইও নি ইচ্ছা করে। তার কারণ হচ্ছে এখনই বাজে প্রায় 8:30 পৌনে 9টার মতো। এখান থেকে এখনো প্রায় 50 কিলোমিটার দূর, মানে মোটামুটি 1.5 ঘন্টা মিনিমাম টাইম লাগবে, মানে প্রায় 10টা বেজে যাবে ওখানে যেতে যেতে। তাই রিস্ক না নিয়ে আমরা চলে এসেছি FNN গেস্ট হাউসে। তো এখানে রুমটা নেওয়া হয়েছে, চলো রুমটা গিয়ে দেখাই। আর ব্রেকফাস্ট তো দেখলেই, টুকটাক কি নিয়ে এসেছি। চলো, FNN গেস্ট হাউস বেশ সুন্দর। চলো ভেতর থেকে দেখো। রাইট সাইডে রয়েছে রিসেপশন FNN গেস্ট হাউসের, আর এখান থেকে গেলে এই দেখো সুন্দর করা। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম 104B। এই যে আমাদের রুম, এখানে দুটো বেড দেখতেই পাচ্ছ, যেটা আমাদের কাজে লাগবে, একদিকে লাগবে। আর এটা হলো ফ্যান একখানা, একটা ফ্যান মাত্র এখানে রয়েছে, সিলিং ফ্যান নেই। তার কারণ হচ্ছে কিন্তু সিলিং এর এখানে হাইটটা কিন্তু অনেকটা শর্ট। আর এটা একদম ফুটবল গ্রাউন্ডের মতন অনেক। হ্যাঁ, অনেকটা বড় রুম পাওয়া গেছে আজকে। এই একটা আলমারি রয়েছে, আর বাথরুমটা, এটা হলো বাথরুম। বাথরুমটা ছোট আছে, ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখিয়ে দিই একবার। ব্যাস, গিজার আছে। হ্যাঁ ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের রুম, আর এর উল্টো দিকের রুমটাই কিন্তু সৌমিক রয়েছে। সৌমিক অলরেডি ফ্রেশ হতে গেছে। তো চলো, ফ্রেশ হয়নি, আমরাও ফ্রেশ হয়নি, তারপরে ডিনার করবো। ডিনারে আজকে খুব বেশি কিছু নেই, কিছু মিষ্টি নিয়েছি, পাউরুটি রয়েছে, একটু গজা রয়েছে, লাইট খাবার খেয়ে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। তো চলো রেস্ট নিই, দেখা হবে।